আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, কথা বলবো আজকে খুবই দুঃখ নিয়ে। আমি তন্ত্রমন্ত্রের যে ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি, এটা দেখে কিছু ভণ্ড কবিরাজ, যারা ভণ্ড কবিরাজদেরকে নিয়ে আমি কথা বলে দেখি ওরা আমার নামে মামলা দিয়েছে। তবে আমার সবচেয়ে খুশির বিষয় হচ্ছে এটাই যে ওরা আমার নামে যে মামলাটা দিয়েছে, ওরা তো মামলা দিয়ে আসলে কিছুই করতে পারবে না। কারণ আমি আলহামদুলিল্লাহ আমার এই তদবির লাইফে, আমার এই তদবির জগৎ এই আজকাল শুরু করি নাই। আমি আমার এই তদবির জগতে প্রায় 15-20 বছর আমার এই তদবির লাইফে চলে গেছে। তো এখানে আমার অ্যাডভোকেট কিছু ফ্রেন্ড সার্কেল আছে, আবার পুলিশ কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তারপরে সেনাবাহিনীতে কিছু ফ্রেন্ড সার্কেল আছে। কিছুদিন আগে একটা প্রতারক আমারে হুমকি দিয়েছে, অর্থাৎ সেও ভণ্ড, তাকে নিয়ে আমি ভিডিও তৈরি করছিলাম, সে আমাকে হুমকি দিয়েছিল, সাথে সাথে তার নামে ওয়ারেন্ট করে দিয়েছি ইনশাল্লাহ। তো তোমরাও রেডি থাকো যারা আমারে হুমকি দিচ্ছ যে আমি আপনাদেরকে, যে ওদেরকে নিয়ে আমি যে ভিডিওগুলো দিচ্ছি যে প্রতারক চক্র থেকে সাবধান, ভণ্ড কবিরাজ থেকে সাবধান, ওদেরকে নিয়ে আমি কথা বলতেছি এই জন্য ওরা আমাকে মামলা দিচ্ছে। বেটা, মামলা দিবি তুই দে, তুই মামলা দিয়া যদি আমার একটা পশম যদি ছিটতে পারস, তাহলে আমি তোর বেটার পুরস্কৃত করবো। কারণ এই পর্যন্ত অনেক দেখছি, অনেক বাটফাট দেখছি যারা আমাকে বসানোর চিন্তা করছিল, কিন্তু আল্লাহর মেহেরবানিতে ইনশাল্লাহ এটা কখনো সম্ভব হবে না। আমরা আল্লাহ যদি না চাই এটা কখনো সম্ভব হবে না যে তারা আমারে দমাইবে, তারা আমারে বসাবে। এমনকি তাদের এই পর্যন্ত আমি করছিলাম ওই শুয়োরের বাচ্চাদেরকে, আমি ওদেরকে জায়গায় শেষ করে ফেলছিলাম যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছিল। তো কে কোথায় থেকে কি করছিল এটা তো আমি জানি, এটা তো আমি জানি। আমি দেখেছি আমার নিজের দেশেরও অনেক লোক, আমার নিজের জেলারও অনেক লোক আমার ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু আল্লাহর মেহেরবানিতে পারে নাই। তা আমি ওদেরকে একেবারে শেষ পর্যন্ত ওদেরকে ধ্বংস কইরাই ছাড়ছি ইনশাআল্লাহ। তো এখনো বলতেছি, যারা আমাকে নিয়ে কথা বলতেছো, আমার পিছনে আমার বদনাম এটা তোমরা রটাইতেছো, তবে তোমরাও সাবধান থাকো। তোমরা মনে করতেছো হয়তো বা ওই যে কাকের মতো, কাউয়ার মতো, যে ও নিজে পায়খানা কইরা এটা ঘোড়া দিয়ে সে মনে করে এটা নিজেই দেখছে আর কেউ দেখে নাই। আর বেটা, আমার কাছে তো ইনফরমেশন আছে, শুধু চোখ এই সামনের দুইটা নিয়ে তো আমি বসে থাকি নাই, সব দিক থেকে চোখ তো খোলা আছে। আধ্যাত্মিক লাইনে যেহেতু আসছি, আধ্যাত্মিক চোখ তো আল্লাহ আমারে অবশ্যই দিছে। তো সাবধান হয়ে যাও। তুমি মনে করতেছো তুমি আমারে মামলা হামলার ভয় দেখায়া তুমি আমাকে এটা থেকে রুখতে পারবা, জিন্দিগিতেও পারবা না। তুমি তোমার লাইনে চেষ্টা করতে পারো, কিন্তু কোনো সমস্যা নাই। আমি দেখেছি আমার এই তদবির লাইফে অনেক বাটফার আমাকে হুমকি দিয়েছিল, কিছু করতে পারবি না বেটা। আমার কাছে যেমন আল্লাহ আমার আধ্যাত্মিক এই কলমের ক্ষমতা দিছে, পুলিশ প্রশাসন আছে, এরপরে এক কথায় প্রশাসনিকভাবে যতটুকু আমার কাছে থাকা দরকার ততটুকু বেটা আমার কাছে আছে। তুই আমারে করবিটা কি? তা আমারে হুমকি দিয়া তোর কোনো লাভ নাই। আমি যতদিন পর্যন্ত বাঁচবো ততদিন পর্যন্ত আমি প্রতারকের বিরুদ্ধে, ভণ্ড কবিরাজ যারা আছে ওদের বিরুদ্ধে আমি কথা বলবো ইনশাআল্লাহ। যদি তোদের আমাকে রুখার মতো সাহস যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ আমাকে দেখাইস। এটা আমি আজকে একেবারে কনফিডেন্সলি ভাবে বলতেছি, কারণ আমার অনেক অ্যাডভোকেট বন্ধুদের সাথে আমি বিষয়টা শেয়ার করছিলাম, তারপরে অনেক পুলিশ ভাইদের সাথে আমি শেয়ার করছিলাম, এরপরে ওদের নামে তো আমার মামলা জিডি তো করাই আছে। তো ইনশাল্লাহ সমস্যা নাই, তোদের যতটুকু সাধ্য তোরা সাধ্য অনুযায়ী করতে পারস, কর, সমস্যা নাই। তবে আমি সর্বোচ্চ অটল থাকবো ইনশাল্লাহ। তোরা যতটুকু করতে পারবি কর, বাকি আমারটা আমি করতেছি ইনশাল্লাহ। তবে এই পর্যন্ত দেখেছি যে যারা সন্তানেরা আমাকে নিয়ে কটূক্তি করেছিল, তারা শেষ একটা সময়ে আমার পায়ের কাছে এসে মাপ চাইছে, আমি দেখেছি। তো তোদের জন্য আমার দরজা খোলা, তোরাও আমার কাছে আসবি, মাপ চাইবি, আমার পাও রেডি রাখছি ইনশাআল্লাহ। তো সময় আর বেশি দিন নাই, হয়তোবা এই কিছুদিনের মধ্যেই চলে আসবি ইনশাআল্লাহ। তোরা মনে করতেছস যা করতেছস তোরা করতেছস, কর বেটা, সমস্যা নাই। আমি আমার লাইনে আছি, তোরা তোদের লাইনে কাজ কর, সমস্যা নাই। তো আমার প্রিয় বন্ধুদেরকে আমি এটাই বলবো যে আপনারা কখনো ভণ্ড কবিরাজের ধারণাপন্ন শরণাপন্ন যদি হয়ে প্রতারিত হন, আমাকে ইনশাআল্লাহ বলবেন। কারণ আমাকে আল্লাহ সব রকমের ক্ষমতা ইনশাআল্লাহ দিছে, যেমন কলমের শক্তি আছে, তেমন প্রশাসনিক লাইনেও ইনশাআল্লাহ আমার ক্ষমতা আছে, আল্লাহ আমাকে দিছে, সমস্যা নাই। তো ইনশাআল্লাহ আমাকে বলবেন যদি কোথাও আপনারা প্রতারকের পাল্লায় পড়ে যান, কোনো প্রতারকের পাল্লায় পড়ার কারণে আপনাদের টাকা পয়সা আটকে যায়, আমাকে বলবেন ইনশাআল্লাহ, আমি এটার ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। এই কনফিডেন্স অন্তত আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।